এই নিন ম্যাডাম, আপনার 250 টাকা হয়েছে, আপনি 200 টাকা দিন। জিয়া, কি করছিস তুই? আর শোন, তুই কি এখানে নতুন এসেছিস নাকি? আমি এখানে কাউকে টাকা দিই না। হ্যাঁ, আমি এখানে নতুন, কিন্তু আপনি কে যে সবজি নিয়ে টাকা দিতে চাইছেন না? আমি কে? তুই আমাকে চিনিস? আমি এই শহরের পুলিশ অফিসারের ওয়াইফ। এবার বল, তুই কি আমার থেকে টাকাটা নিবি নাকি তোর ব্যবসাটা আমি বন্ধ করে দেবো? আশ্চর্য, আপনি পুলিশ অফিসারের স্ত্রী, তো কি হয়েছে? আমি ওনার কাছ থেকে কোনো বেশি টাকা নিয়েছি নাকি ম্যাম? উনি সবজি নিয়েছেন আর আমি সেই টাকাটাই চেয়েছি, আর আমি সবজি বেচেই সংসারটা চালাই। এইভাবে কাস্টমার যদি সবজি নিয়ে টাকা না দেয়, তাহলে আমি আমার সংসার চালাবো কি করে? পূজা, তুই এরকম করছিস কেন? আমি ওনার থেকে সবজি নিয়েছি, সেটার টাকা তো দিতেই হবে। জিয়া, তুই একটু চুপ কর তো। শোন, এখানে যত সবজিওয়ালা আছে না, আমি কাউকে টাকা দিই না। এখন যদি আমি তোকে টাকা দিই, তাহলে তো বাকিরাও টাকা চাইবে। পূজা, তোর হাজবেন্ড পুলিশ অফিসার বলে তুই ওদের থেকে সবজি নিয়ে টাকা দিবি না? দেখ পূজা, ওরা গরিব মানুষ, ওদের সাথে এরকম করে কি লাভ বলতো? শুধু শুধু তর্ক বাড়াস না। আমি ওনার টাকাটা দিয়ে দিচ্ছি, তারপর চল এখান থেকে। এই শোন জিয়া, আমার হাজবেন্ড কিন্তু এমনি এমনি পুলিশ অফিসার হয়ে যায়নি। অনেক কষ্ট করতে হয়েছে, কেউ ওকে সাহায্য করেনি, আর তার জন্য আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে। সেগুলো তো আমাদের সেভিংস করতে হবে। আর এত বড় পুলিশ অফিসারের বউ, আমি তো একটু সুযোগ নেবই। ম্যাডাম, আমি মানছি আপনি পুলিশ অফিসারের স্ত্রী, কিন্তু আমার ব্যবসায় কেন আপনি লস করাচ্ছেন? ম্যাডাম, পুলিশ অফিসার তো আমাদের সুরক্ষার জন্য থাকে, আর আপনি আমাদের এরকম ক্ষতি করছেন। এমনিতেও তো আমি ওনাকে 50 টাকা কম করে দিতে বলেছি, তারপরেও আপনি টাকা দিতে চাইছেন না। হ্যাঁ রে পূজা, উনি তো একদম ঠিক কথা বলেছে। তুই একজন পুলিশ অফিসারের ওয়াইফ হয়ে যদি এরকম ব্যবহার করিস, তাহলে বাকিরা কি করবে? এতে তো তুই সবার কাছে খারাপ হয়ে যাবি। সবাই কি ভাববে বলতো? একজন পুলিশ অফিসারের ওয়াইফ হয়ে গরিব মানুষের টাকা দিতে চাইছে না। প্লিজ পূজা, এরকম করিস না, আমাকে ওনার টাকাটা দিয়ে দিতে দে। জিয়া প্লিজ, আমাকে এত জ্ঞান দিস না তো। আর তুই তুই চাইলে বাকি দোকানদারদের জিজ্ঞাসা করতে পারিস, কেউ আমার থেকে টাকা চায় না, বুঝলি? আর এমনও অনেকে আছে যারা বিনা পয়সায় আমাদের বাড়িতে গিয়ে সবজি দিয়ে আসে। আর তোর দোকানে আমি নিজে এসেছি সবজি কিনতে, আর তুই আমার থেকে টাকা চাইছিস? আর জিয়া, তুই যে ওকে টাকাটা দিবি বলছিস, এখন যদি আমি ওকে টাকাটা দিতে দিই, তাহলে আমার হাজবেন্ডের কোনো রেসপেক্ট থাকবে? আমার হাজবেন্ড তো বাকিদের মতো হয়ে যাবে। আপনার হাজবেন্ড কি স্যালারি পায় না, নাকি লোকের কাছ থেকে এইভাবেই টাকা আদায় করে? আরে সরকার তো ওনাকে ওনার কাজের জন্য টাকা দেয়, তাই না? আমাদের 1 বছরের ইনকাম আর ওনার 1 মাসের ইনকাম, তারপরেও আপনি এরকম টাকা না দিয়ে চলে যেতে চাইছেন? লজ্জা করছে না আপনার? দেখুন ম্যাডাম, আপনি আমার টাকাটা দিয়ে দিন। আর হ্যাঁ, আমি কোনো পুলিশ অফিসারকে ভয় পাই না। তোর দেখছি খুব সাহস হয়ে গেছে, তুই আমার মুখে মুখে তর্ক করছিস। তুই দাঁড়া, আমি এক্ষুনি আমার হাজবেন্ডকে ফোন করছি, আর ও যদি জানতে পারে না, তখন বুঝবি আমার মুখে মুখে তর্ক করার কি ফল হতে পারে। কি বললেন? আপনার হাজবেন্ডকে আপনি ফোন করবেন? ফোন করুন, আমিও দেখি আপনার হাজবেন্ড আমার ন্যায্য টাকা পাওয়ার জন্য আমাকে কি করতে পারে। আর আমিও এখানে সবাইকে একসাথে জড়ো করব, আর বলবো, দেখুন একজন পুলিশ অফিসারের স্ত্রী হয়ে কি করে একটা সবজিওয়ালার টাকা মেরে দিতে পারে। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। তুই একজন পুলিশ অফিসারের ওয়াইফের সাথে এরকম ভাবে কথা বলছিস? কি হচ্ছে দাদা এসব এখানে? আর আপনারা এভাবে ঝগড়া করছেন কেন? আরে দেখুন না ম্যাডাম, ওনারা আমার কাছ থেকে সবজি নিয়েছে আর এখন বলছে টাকা দিতে পারবে না। আমি টাকা চাইতেই উনি আমাকে ধমকি দিচ্ছেন। উনি আমাকে বলছে উনি নাকি বলে পুলিশ অফিসারের ওয়াইফ। কি ব্যাপার? আপনি ওনাকে ওনার প্রাপ্য টাকা দিচ্ছেন না কেন? দেখুন, উনি আমাদের থেকে বেশি টাকা চাইছে। 200 টাকা সবজিতে আমাদের বলছে 400 টাকা দিতে। আমরা ওনাকে এক্সট্রা টাকা কেন দেবো? ম্যাডাম, উনি মিথ্যা কথা বলছে। আসলে আমার ভুলটা কি জানেন? উনি পুলিশ অফিসারের ওয়াইফ আর আমি ওনার কাছ থেকে টাকা চেয়েছি। আচ্ছা, এবার আমি সবটা বুঝতে পারছি। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, আপনার হাজবেন্ড গভর্নমেন্ট সার্ভিস করে বলে আপনি গরিব মানুষদের টাকা দেবেন না? আপনি কি জানেন আপনি যে এভাবে নিজের হাজবেন্ডের পাওয়ার নিয়ে গরিব মানুষদের সাথে এভাবে বাজে ব্যবহার করছেন, এটা কিন্তু ইল্লিগাল। এর জন্য আপনি জেলেও যেতে পারেন। আমাকে কে জেলে পাঠাবে? কারো সেই ক্ষমতা আছে নাকি? আর শুনুন, আপনি জানেন আমি কে? আমি এই শহরের পুলিশ অফিসারের ওয়াইফ। আপনি তো আমাকে চেনেন না, এত জ্ঞান দিচ্ছেন কেন আপনি? আমি কে? আমি অ্যাডভোকেট সোমা বালা দাস। আর আপনি জানেন আপনি যেটা করছেন এটা ইল্লিগাল। আমি চাইলে আপনাকে জেলেও পাঠাতে পারি। আপনি কি ভাবছেন আপনার হাজবেন্ড পুলিশ বলে কেউ কিছু করতে পারবে না? আমি অ্যাডভোকেট, আমাদের রাইট আছে কোথাও অন্যায় হলে তার প্রতিবাদ চেয়ে ন্যায় বিচার চাওয়ার। তাই আমি আপনার হাজবেন্ডকে ভয় পাই না। দরকার পড়লে তাকেও জেলে পাঠাতে পারি। আমি আপনার সব কথা নিজের কানে শুনেছি। ও কত কষ্ট করে উপার্জন করছে,
আর আপনি ওর পরিশ্রমের টাকাটা দিতে দিচ্ছিলেন না। বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হলো কি হয়েছে সেটা জানার জন্য। আপনি আপনার হাজবেন্ডের পোস্টের সুযোগ নিচ্ছেন? লজ্জা করলো না উনার সাথে এই ব্যবহারটা করতে? শুনুন, পুলিশের কাজ হলো দেশের সেবা করা, এভাবে অন্যের উপার্জনের টাকা মেরে দেওয়া না। এই 200 টাকার জন্য আপনার হাজবেন্ডের কিন্তু চাকরিও চলে যেতে পারে। তখন অহংকার দেখিয়ে কি করবেন? আর আপনার মনে হয় একবার জেলে গেলে আর চাকরি পাবে? অতিরিক্ত অহংকার কিন্তু পতনের কারণ, এটা মাথায় রেখে কাজ করবেন। আপনাদের মতো কিছু মানুষদের জন্যই সব পুলিশদের মানুষ খারাপ ভাবে। আপনার হাজবেন্ড পুলিশ, সেই সুযোগ নিয়ে আপনি ওর উপার্জনের টাকাটা কেড়ে নিচ্ছিলেন। এই জন্যই আরো 2জন পুলিশকেও মানুষ খারাপ ভাববে, অথচ দেশে অনেক ভালো পুলিশও আছে। সব থেকে বড় কথা হলো, অন্যায়টা হলো আপনার হাজবেন্ডের, যে আপনাকে সুযোগ দিয়েছে গরিব মানুষদের সাথে খারাপ ব্যবহার করার। আপনাকে কিন্তু আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি আমি আপনাকে কখনো দেখেছি না গরিব মানুষদের সাথে এভাবে খারাপ ব্যবহার করতে, তখন কিন্তু আপনাকে কোর্টের চক্কর কাটতে হবে। আর তখন আপনার এই অহংকার ধুলোয় মিশে যাবে, বুঝলেন? না না, আপনাকে এরকম কিছু করতে হবে না, এরকম আর কোনোদিন হবে না। এরপর থেকে আমি সবার টাকা দিয়ে দেবো, এরকম আর কারোর সাথে করবো না। আর আমি ওনার টাকাও এখন দিয়ে দিচ্ছি। এসব না বলে তাড়াতাড়ি টাকাটা দিন। হ্যাঁ জিয়া, টাকাটা দে। এই নিন দাদা। ধন্যবাদ ম্যাডাম, আপনি না থাকলে ওনারা আমার সাথে আরো খারাপ ব্যবহার করতো, আমার হয়তো টাকাটাও দিতেন না। আপনি আমার হয়ে প্রতিবাদ করলেন, আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, এরপর যদি এরকম কিছু হয় তাহলে আমাকে জানাবেন। আমি খুব ভালোভাবে জানি এরকম মানুষদের কিভাবে শায়েস্তা করতে হয়। আসলে ম্যাডাম, আমি তো এখানে নতুন, তাই বেশি কিছু জানি না এই জায়গার ব্যাপারে। আপনি যদি আপনার নাম্বারটা দিয়ে যেতেন তাহলে খুব সুবিধা হতো। এই যে, এটা আমার কার্ড, কোনো সমস্যা হলে এই নাম্বারে কল করে নেবে। ধন্যবাদ ম্যাডাম। আর আপনার কোনো সবজি লাগবে? না না,